বন্ধ ছিল, নিচ দিয়ে যাওয়া আবার শুরু হয়েছে, মনে হয় কোনোটা ভাঙিয়ে লাগিয়েছে। আপনাকে তো বৈশাখের শুভেচ্ছা জানাতে পারি না, তাই না? সংবিধান সম্মত বৈশাখের শুভেচ্ছা জানাইলাম শুরুতে বিএনপির প্রিয় এসালামের গান দিয়ে। ভালো হয়েছে না? হয়েছে ভালো। তাইলে কোন ফাইন হয়েছে? ফাইন হাততালি দেন। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তখনও ঘুম থেকে পুরোপুরি জাগেননি। ফোন বাজলো, ওই পাশ থেকে বলা হলো আপনাকে নিতে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে নিয়ে যাওয়া হলো ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর সমাধানটা কি জ্যাম বাধায় রাখছে রে। সেখানে তার সামনে রাখা হইল একটা পদত্যাগপত্র, এমন একটা পেটে লেখা যেটা ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে আর কোনোদিন ব্যবহার করেনি। বলা হইল সই করে। একই সকালে ব্যাংকের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানকেও একইভাবে তুলে আনা হয়েছে। বিকালের মধ্যে ঢাকার রেডিসন ব্লু হোটেলে গোয়েন্দা কর্মকর্তাদের চোখের সামনে নতুন চেয়ারম্যান বসে গেলেন, নতুন ব্যবস্থাপনা পরিচালক বসে গেলেন। বাংলাদেশ ব্যাংক সেই রাতেই অনুমোদন দিয়ে দিল এই চেয়ারম্যানের, এই ব্যবস্থাপনা পরিচালকের। অবিশ্বাস্য হবে, এটা বন্ধ করলো কিরা? একটা মাত্র দিনে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি সম্পন্ন হলো ওই দিন। লন্ডনের দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন লিখছিল, ইংরেজিতে লিখছিল, ইট ওয়াজ অ্যান অড জব ফর এ স্পাই এজেন্সি। একটা গোয়েন্দা সংস্থার জন্য সেক্টরের ভিতরে চলে গেছে। বড়ই অদ্ভুত কাজ ছিল। কিন্তু প্রশ্ন হলো কেন কসাই বাড়ি আছে না, কসাই বাড়ি পর্যন্ত চলে গেছে। এইভাবে জবরদখল করার দরকার পড়লো কেন? রাস্তার শেষ মুহূর্তে কসাই বাড়ি। আমরা সেই গল্পটাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আজকে এসে আবার কি ঘটলো সেটা নিয়ে। প্রথমে দেখি কিভাবে হয়ে উঠলো এই ব্যাংকটা একটা সেরা ব্যাংক। গল্পটা শুরু করার আগে একটা বুঝে নেন ইসলামী ব্যাংক আসলে কি ছিল। 1983 সাল বাংলাদেশে প্রথমবারের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকিং চালু হলো। প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার কারা? জেদ্দার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের আল রাজি ব্যাংক, কুয়েতের কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামী ব্যাংক। ব্যাংকের 70% পুঁজি আসছিল মধ্যপ্রাচ্য থেকে। এটা কোনো রাজনৈতিক দলের প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার। আর পারফরম্যান্স? আমেরিকার গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন 1999, 2000, 2004, 2005 চারবার বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংককে নির্বাচিত করছে। সিঙ্গাপুরের দ্য এশিয়ান ব্যাংকার 2022 সালে বাংলাদেশের স্ট্রংগেস্ট ব্যাংক এই উপাধি দিয়েছিল ইসলামী ব্যাংককে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার 500টা ব্যাংকের মধ্যে মাত্র 22টা ব্যাংক এই খেতাব পাইছিল সেই সময়। তার একটা ইসলামী ব্যাংক। ব্রিটেনের ব্যাংকার ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের তালিকায় 2012 সাল থেকে প্রত্যেক বছর আছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে। দ্য ইকোনমিস্ট লিখছিল চীনের